নমস্কার, শুরু করছি আজকে নতুন বিশেষ ব্লগ ভিডিও জলপেশ মেলা। তো যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে, তো পুজো দিয়ে দিলাম। তো শিবের মাথায় জল ঢেলেছি, ওর বাবা ঢাললো, তারপর বাবু ঢালছে। তো আমাদের বাড়ির পুজো কমপ্লিট। তো তারপর আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেক দূরে যাব। তো চটপট রেডি হয়ে তারপর বেরিয়ে ফেললাম টোটোতে করে। যারা নতুন আমার ভিডিও দেখছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল বাটনটা প্রেস করে যাতে নোটিফিকেশন অল করে রাখো, যাতে সবাইকে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি তোমাদের কাছে পৌঁছায়। তো তারপর মেলা যাওয়ার পথে কিছু তোমাদের সাথে শেয়ার করলাম সুন্দর সুন্দর মুহূর্ত। এটা হচ্ছে আমাদের দিকে বেলতলি জয়ী ব্রিজ, জয়ী সেতু। তো এই সেতু মানে এই ব্রিজটা না অনেক বড়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর ওই যে পাশে ওইদিকে তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো, এটা কিন্তু নদীর চর বলে। বর্ষার সময় মানে এই জায়গাটা পুরো জলে ভর্তি থাকে। তো এখন দেখো মানে অনেক মানে সবজি ক্ষেত এগুলো লাগিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম, আমিও দেখলাম। তো তারপর এই যে একটা মাঝখানে জল আছে। তো মানে সাইডগুলো পুরো শুকিয়ে সবজি করছে চারপাশটা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর চলে আসলাম, এটা হচ্ছে মেকলিগঞ্জ বাজার। এটা হচ্ছে মেকলিগঞ্জের পার্ক, ছোট একটা পার্ক আছে, খুব সুন্দর। তো তারপর বাজারে ঢুকে গেলাম। তো এটা হচ্ছে মেকলিগঞ্জ বাজার দিয়ে আমরা যাচ্ছি মেলাটা, জলপেশ মেলা আমাদের। আর দুই দিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, জলপাইগুড়ি দিয়েও যাওয়া যায়। তো আমরা ভাবছি যে যাওয়ার সময় এই পাশ দিয়ে যাব আর আসার সময় এই পাশ দিয়ে আসবো। দেখবো যে কোন দিকেরটা মানে বেশি কি ডিফারেন্সটা, রাস্তা কোন দিকটা বেশি দূর হয় সেটাই। তো সবাই বলে নাকি এদিকটা দিয়ে আমাদের মেলাটা পাশে থাকে, কিন্তু ভুল, এদিক থেকে মেলাটা অনেক দূরে হচ্ছে। আর ওই দিক দিয়ে ময়নাগুড়ি জলপাইগুড়ি দিয়ে মানে আমাদের মেলাটা পাশে, আমাদের বাড়ি পাশে হচ্ছে। তো সেটাই আজকে করলাম, সেটাই দেখলাম। তো এদিক দিয়ে যাচ্ছে, তো তারপর এদিকে খুব সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার জন্য করেছি ভিডিও, কিন্তু বাদ দিতে লাগলো কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো চা পাতাও খুব সুন্দর এদিকে হয়েছে। তো তারপর টোটোতে করে এদিকে আমাদেরকে নামিয়ে দিলে ওইদিকে আর নিয়ে যাবে না, তো অনেকটাই দূরে নামিয়ে দিয়েছে। তো তারপর নেমে গেলাম, এখান থেকে ভিড় শুরু হয়ে গেছে মেলার। তো নেমে গেলাম। তো এখন হেঁটে যাচ্ছি, মেলায় যাচ্ছি দেখো। তো কে কে আসছিলাম সেটা তো বলা ভুলে গেছি। আমরা আসছিলাম বাবু, আমি, ওর বাবা, তারপর হচ্ছে বড় দাদা, বড় দিদি, তারপর হচ্ছে আমার ছোট দিদি আর ভাগ্নি। তো সবাই মিলে আসলাম, এসে এই যে মেলায় চলে যাচ্ছে এখন। তো এই মেলাটা না অনেক বড় হয়, মানে খুব অনেক বড়, খুব ভালো লাগে। মানে বেশি ভিড়ও না, বেশি ইয়েও না। তো দেখো এখন এই দিকটা তো ভিড় বোঝা যাচ্ছে না, কারণ এইদিকে এখন মানে যাদের জল ঢালা বা ঠাকুর দর্শন করা হয়ে গেছে তারা এদিকে ঘুরছে। আর আমাদের তো এখনও হয়নি, তো আমরা এখন যাচ্ছি মন্দিরের ওইদিকে। তো মন্দিরের ওইদিক মানে এখানে মেলা এইদিকে বসছে আর মন্দির হচ্ছে ওইদিকে। তো নদী পার হয়ে মন্দির। তো এখন যাচ্ছি আমরা ব্রিজ দিয়ে মন্দির দর্শন করতে। তো এই মানে ইয়েটা না খুব ভাল লাগে। তো এইটা মানে খুব ভালো লাগে, তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো। তো এদিকে চলে আসলাম। তো দেখো কত কিছু বসেছে, অনেক কিছু দোকান বসেছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। মেলা মানে প্রচণ্ড পরিমাণে মানে প্রচুর পরিমাণে দোকান। তো খুব ভালো লাগলো। তো এগুলাতে আর এখন মন দিচ্ছি না, কারণ হচ্ছে আগে যাবো ঠাকুর দর্শন করব, শিবমাথায় জল ঢালবো, তারপর বাকি কাজ করব। তো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো, এগুলা সব স্মৃতি হয়ে থাকবে আমাদের। তো সেই জন্যই ভিডিও করা। তো দেখো কত দোকান বসেছে, এগুলা দেখছি যাদের দরকার এই মেলায় এসো। এই মেলায় না সব মেলায় আসে, কিন্তু এই মেলাও আসে প্রচুর পরিমাণে। যে এত কিছু লাগে তোমাদের সংসারের যাবতীয় জিনিস সব এই মেলায় পাওয়া যায়। তো তার জন্য বলছি এই মেলায় যারা এখনও পর্যন্ত আসেনি, জলপেশ মেলা আমাদের জলপাইগুড়ি পার হয়ে ময়নাগুড়ি, তারও ময়নাগুড়ির পাশে এই মেলাটা পড়ে। তো দেখো এদিকে চলে আসলাম আমরা মন্দিরের পাশে। তো গেট এখন শিব চতুর্দশী, গেট পার হয়ে পেরিয়ে যাচ্ছে। তো এদিক থেকে পেরিয়ে যাব, লাইন করে লাইনে দাঁড়াবো, টিকিট করব, অনেক ভেজাল। তার মধ্যে তোমাদের দেখাই একটু এই যে দৃশ্যটা দেখো, প্রচণ্ড পরিমাণের ভিড়। মানে ভেবে এটা হচ্ছে জলপেশ মন্দির,
মানে ভেবে যায়নি যে এত পরিমাণের ভিড় হবে। তো এদিকে ভিড়টা কি দেখছো, এই লাইনটা কোথা থেকে আসছে জানো, এই লাইনটা না আমরা মানে এই পাশ দিয়ে গেছিলাম, তো এই পাশ দিয়ে গিয়ে ওর বাবা কী বললো, ওর বাবা বললো যে আমি টিকিট করছি, তুমি যাই লাইনে দাঁড়াও। তো এই দিকে লাইন, এই লাইন আবার কোন দিক দিয়ে আমরা লাইনের মাথায় গিয়েছিলাম, ওখানটা তো আমরা মানে প্রায় হারিয়ে গিয়েছিলাম, এরকম বিশাল বড় লাইন। তো অনেক মজা হয়েছিল, মজাটা তোমাদের না বলি খারাপও লাগবে। তো তারপর লাইন খুঁজতে লাইন মানে অনেক মানে এত পরিমাণে ভিড়। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 10টার দিকে রওনা দিয়েছিলাম, বের হয়েছিলাম, পৌঁছেছিলাম মানে 12টা সাড়ে বারোটার থেকে লাইন দিয়ে জল ঢেলে 4:30টার সময় মানে বের হয়েছিলাম। এত ঘন্টা মানে এই মন্দিরে মানে এত পরিমাণের ভিড়। তো এত ঘন্টা মানে 4:30 সাড়ে 12টা থেকে 4:30 অবধি মানে দাঁড়িয়ে থাকা, আর রোদও প্রচণ্ড পরিমাণে ছিল। তো সেটা মানে কোনো মানে খারাপ লাগেনি। তোমাদের শুধু টাইমটা বললাম এই জন্য, এত পরিমাণের ভিড় ছিল, সেই ভিড়টাকে বোঝানোর জন্য বলছিলাম যে এত পরিমাণে ভিড় হয়। মানে আগেরবারও গেছিলাম তো এত পরিমাণে ভিড় মনে হয়নি, এইবারটা মানে বেশি মনে হলো। তো প্রচণ্ড পরিমাণে রোদও ছিল। তারপর আমার মানে কী হয়েছিল, বাবুও কিন্তু আমাদের সাথে ছিল, আর আমাদের মহিলাদের লাইনটা মানে বেশি বড় ছিল। ওর বাবার পরে যখন বাবু আমার সাথে ছিল তখন মনে হচ্ছিলো যে ওর বাবার সাথে যদি দিতাম তাহলে ছেলেটা হচ্ছে তাড়াতাড়ি দিয়ে একটু মানে বসে থাকতে পারতো। তো আমার লাইনে ছিল এত পরিমাণে ভিড়, তো পুরোটাও ও জল ঢেলেছিল। তো কেউ মানে ও মানে আমাদের সাথে ও মানে করেছিল। তো এটা বড় দিদি, আমি লাইনে দাঁড়িয়ে আছি। তো তারপর দেখো লাইন দিয়ে ভিতরে আসলাম, এই প্রচণ্ড পরিমাণে ভিড়। তো যেতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখানে জল ঢালবো না, ভিডিও করব, সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো তারপর ভাবলাম তোমাদের সাথে তো কিছু তো শেয়ার করতে লাগবে, তো তার জন্য শেয়ার করা। তো ওখানে মানে পুজো দিয়ে জল ঢেলে তারপর বেরিয়ে আসলাম দেখো। তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর মানে এখানে ছিলাম তখন অল্প একটু ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও করার জন্য, বেশি ভিডিও করিনি, কারণ প্রচুর পরিমাণের ভিড়ও ছিল। আর মনটা ছিল তখন যে কখন আমাদের মানে টাইমটা আসবে, আমরা জল ঢালবো, আর অনেক কিছু মনে ছিল আমাদের। তো প্রার্থনা করছিলাম, ঠাকুরকে শুধু ডাকছিলাম, সেটাই। তো আর কিছু ভিডিও মানে বেশি ভিডিও করিনি। তো তবু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, মেলায় গেছিলাম, তোমাদের সাথে কিছু শেয়ার করবো, তার জন্য কয়টা ভিডিও করছিলাম। তো তারপর আমাদের জল ঢালা হয়ে গেছিলো, তার ওই যে ঘোরাঘুরি করছিলাম 4-5টা, আর তোমাদের সাথে পরে শেয়ার করলাম। তার আগে ভাবছিলাম যে কবে আমাদের হবে, কারণ চিন্তায় ছিলাম তাড়াতাড়ি হলে। আমাদের এই যে বাড়ি থেকে এই রাস্তাটা অনেক দূরে, তো গেছিলাম, আসার সময় গাড়ি পাওয়া খুব কমই যায়, তো ওই জন্য মাথায় চিন্তা ছিল তাড়াতাড়ি হয়ে গেলে বাড়ি যাব তাড়াতাড়ি। আর মেলাটা যতটা পেরেছিলাম ঘুরেছিলাম, বেশি ঘুরতে পারিনি, মানে যতটা আশা করে গিয়েছিলাম যে অনেক মানে মানে মেলা 4-5টা ঘুরতে পারিনি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, পরে বলছি। তো দেখো তারপর আমাদের হয়ে গেলো 4-5টা ঘুরলাম। আর ফুলটা দেখো খুব সুন্দর ফুটেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, খুব ভালো লাগে ফুল। আর এই ফুলটা তো আমাকে বেশিই ভালো লাগে, কিন্তু খুব সুন্দর, দেখো তোমাদেরও হয়তো অনেকেরই ভালো লাগে। তো তারপর এই যে জলপেশ মেলা, এটা হচ্ছে পুকুর ঘাট। তো এখানে হচ্ছে মানে এই মেলার আগের দিনেই যায় থাকে, আমাদের এখান থেকেও যায় অনেকে, গাড়ি ভাড়া করে গিয়ে থাকে। তারপর সকাল এখানে স্নান করে সকাল জল ঢালে, তাহলে মানে বেশি ভিড় হয় না। সকাল লাইন দাঁড়াইলে ভিড় হয় না, তো তাড়াতাড়ি ওরা অনেকেই ওরকম করে। তো আমরা তো বাড়ি থেকে গেছিলাম, তো স্নান করে ওইখানে। তো তারপর আমাদের মানে এখন আমার একটু হাসি খুশি মন, কারণ হচ্ছে আমাদের এখন সব মানে যেটার জন্য আমরা এসেছিলাম তো সেটা কমপ্লিট, জল ঢালা হয়ে গেল। তো এখন যাব হচ্ছে মেলা ঘুরে, তারপর একটু ঘুরবো, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো ওই জন্যই একটু তখন থেকে মানে মোবাইলটা হাতে ছিল, তবু মনটা কেমন মানে কেমন একটা মনটা অস্বস্তিকর লাগছিল, যে এখনও হয় না, বাড়ি যেতে লাগবে। তো সেটাই। তো এখন হয়ে গেছে কমপ্লিট, জন্য একটা হাসি খুশি। আর অনেক কয়টা ভিডিও করেছি, শর্ট ভিডিও তো করতে পারিনি, কয়টা ভিডিও করে রেখেছি শর্ট ভিডিও করার জন্য। আর ওইখানে না মোবাইলের নেটওয়ার্ক সব বন্ধ করে রেখেছে, কিছু ভিডিও বা কিছুই করতে পারিনি। আশা করেছিলাম যে কয়টা ভিডিও করব, তো করতে পারিনি। তো তারপর এই যে দিদিরা তো ওদিক দিয়ে যাচ্ছে, আমরা তো ভিডিও করার জন্য আমরা জল ঢালতেও আসছি, তার সাথে সাথে আমরা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। তো সেটাও ছিল আমাদের
উদ্দেশ্য। তো সেই জন্য আমরা এদিকে দাঁড়িয়ে বললাম কয়েকটা ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করছি, তারপর এদিক দিয়ে আমরা যাচ্ছি। তবু এখনও পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে লোক যাচ্ছে ঠাকুর দর্শন করতে, প্রচণ্ড পরিমাণে ভিড়ও আছে। তো আমাদের হয়ে গেছে, এখন আমরা চলে আসলাম একটু এদিকে ঘোরাঘুরি করব। তো তোমাদের কীরকম লাগলো জলপেশ মেলা প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল অনেক। আর এই মেলাটা কিন্তু অনেকটা বড়। আমি এবার আশা করেছিলাম যে সম্পূর্ণ মেলাটা ঘুরবো, কিন্তু ঘুরতে পারিনি। এবছর আর হয়ে উঠল না, চেষ্টা করবো পরের বছর পুরোটা ঘোরার। তো যতটা পেরেছি, যতটা ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করছি সবটাই। তো তারপর চলে আসলাম এই যে এখানে আবার ব্রিজটাতে। এই ব্রিজটাতে খুব ভাবলাম কটা শর্ট ভিডিও করি, কিন্তু আর করা হয়ে উঠলো না, কারণ এখানে নেটওয়ার্ক পাচ্ছে না। তো তারপর ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তোমাদের সাথে ভিডিও করি, কয়টা ভিডিও করে রেখে দিই। আর আমার জানি অনেক বলতে ভুল হয়ে যায়, প্লিজ আমার ভুলগুলো ক্ষমা করে দিও ছোটো বোন ভেবে। যে যাই ভাবো সবারই বোন হব না, কারো দিদি হব। তো প্লিজ আমার ভুলগুলো ক্ষমা করে দিও। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি, কারণ তোমরা পাশে থেকো একটু প্লিজ, সবাই সবার পাশে থেকো। তো তারপর এই যে আমরা মেলায় চলে আসলাম। তো মেলায় বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ এদিকে আমাদের গাড়ি লেট হয়ে যাচ্ছে। তো এইদিকে এসে তোমাদের সাথে যতটা পাচ্ছি শেয়ার করছি। এদিকে এসে খাওয়া দাওয়া করেছিলাম, কিছু খাইনি, ভেবেছিলাম অনেক কিছু খাবো, কিন্তু খাওয়া হয়নি। শুধু এখানে এসে সকালবেলা এভাবে গিয়েছিলাম, উপোস ছিলাম। তো ওই জন্য ভাবলাম যে উপোস ইয়েতে ওইখানে প্রসাদ খেয়েছিলাম, খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম। তো তারপর উপোস ভেঙেছিলাম। তো তারপরে এসে ভাত খেয়েছিলাম, কারণ খালি পেটে অন্য কিছু খেলে পেট ব্যথা করে। তো সেই জন্যই তারপর এখানে হচ্ছে যারা আগে আসে, তো এখানে থাকে, এখানে রাত জাগা যায়। ওইখানে হচ্ছে পুরো অনুষ্ঠান হয় পুরো রাত। তো এখানে থাকতে পারো যারা দূর থেকে আসো। তো আমরা তো সেটা ভেবে আসিনি, আমরা গিয়েছিলাম যে চলে আসবে, ওই জন্য আর থাকা হয়নি। তো তারপর এখানে চলে আসলাম এই যে মেলার প্রদর্শনী দেখতে। তো এই মেলাটার এইটাই একটা খাস, এইখানে না অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখা যায়। তো সেটাও আমি দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর এসে কি খেয়েছিলাম, খাওয়া দাওয়ার ব্যাপারে তোমাদের সাথেও শেয়ার করি। খাওয়া দাওয়া খেয়েছিলাম একদম নিরামিষ ভাত, কারণ অন্য কিছু খেলে এতটা রাস্তা আসবো, তো ওই জন্য আর কিছু খাওয়া হয়নি। তো এই যে তোমাদের সাথে এই সুন্দর প্রদর্শনীটা শেয়ার করছি। এটা আমাকে না খুব ভালো লাগে, আমি এই মেলাটা এগুলা দেখার জন্য এই মেলাটায় যাই। আর তোমাদের সাথে এবার শেয়ার করতে পারলাম, খুব ভালো লাগলো। তো যারা এখনও পর্যন্ত এই মেলাতে আসো নাই, প্লিজ মেলাটা আসো, ঘুরে যাও, খুব ভালো লাগবে। আর তো আমরা এখন চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি, কারণ দাদা বলছে যে গাড়ি লেট হয়ে যাবে। তো সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু তোমরা সবাই যারা আমার ভিডিও দেখছো। তো তারপরে এই যে বেরিয়ে আমরা চলে যাচ্ছি, এখন রাস্তায় উঠবো। তো সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে মেলা এই যে খাওয়া দাওয়া কত কিছু না, এগুলো খুব ভালো লাগে। আমরা চলে আসলাম, এসে এই যে বাসে উঠে বললাম এখন যাব বাড়ি। তো বাসে উঠে তারপর চলে আসলাম ট্রেনে, অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, কিন্তু তো মনে যখন করেছি যে যাবো মেলায়, তো গেছিলাম। তো তারপর এই যে এসে গেলাম এখানে ট্রেনের অপেক্ষায় করে আছি। ট্রেনটা একটু আমরা আগে এসেছিলাম, ট্রেনটা একটু লেট আছে। তো এখানে কটা ভিডিও তারপর করেছিলাম, শর্ট ভিডিও এখানে ছিল নেটওয়ার্ক। তো তোমরা সবাই ভালো থেকো, বারবারই বলছি সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি। অনেক কিছু বলছি না, অনেক কিছু বলতে গেলে আমার ভিডিও শেষ হয়ে যায়, তো সেই জন্যই। তো এখানে ওর বাবার মোবাইল চার্জ ছিল না, তো চার্জ করে নিল। তারপর এই যে ট্রেন আসলো, তো আমরা এসে পড়লাম, ট্রেনে বসে গেলাম। মা ছেলে ওর অন্য কামরায় বসেছিল। তো এখান থেকে শেষ করছি ভিডিওটা, ভালো থেকো। ওম নমঃ শিবায়।